আল্লাহর কাছে হাজার হাজার বলছি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, আওয়ামী লীগ আল্লাহ ক্ষমতায় আসুক। এখন আমি মনে প্রাণে আজকে থেকে বলি, আল্লাহ এই আওয়ামী লীগের ধ্বংস যেন আমি দেখে যেতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আল্লাহ রসুলের দোহাই লাগে, আপনি মুখে যে কথা বলেন যে বঙ্গবন্ধুর আদর্শ অনুসারে আপনি দেশ চালান, আপনার জনপ্রিয়তা থাকবে তুঙ্গে। আপনি বর্তমান প্রতিনিয়ত বঙ্গবন্ধুর রক্তের সাথে আপনি বেমানি করতেছেন, যে কর্মকাণ্ড দেখাইতেছেন। সংসদ ভবন, এখানে আমরা রান্না বান্না শেখানোর জন্য এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা আপনাদেরকে ব্যাট দিই নাই, যেখানে আপনি কখন বলেন যে পেঁয়াজ ছাড়া রান্না করতে। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসায় আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি। অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায়। আবার কতক্ষণ পরে বলে যে বেগুন ছাড়া মিষ্টি কুমড়া দিয়ে আবার সব বানাইতে। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। কতক্ষণ পরে বলেন যে কি পাইকারি আলু 25 টাকা, খুচরা আমরা 20 টাকা বেচতেছি। এই কথা বলার জন্য তো আপনাকে আমরা প্রধানমন্ত্রী বানাই নাই, আপনার মন্ত্রণালয়ে লক্ষ লক্ষ কোটি টাকা আপনাদেরকে আমরা ব্যাট দিই নাই। দেশের জন্য, দেশের স্বার্থ নিয়ে কথা বলবেন। রান্না বান্না তো আমাদেরকে অনলাইন ইউটিউব অনেক মানুষ শিখায়, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের এগুলো শিখার দরকার নাই তো। আপনি দেশ নিয়ে কথা বলেন, দেশের আপনি যেভাবে যে এই যে এত বড় বড় মেগা প্রজেক্ট যে লোন লইয়া ঋণ লইয়া কিস্তি নিয়ে যে লইতেছেন, বাড়াই না, তেলের দাম বাড়াই না, সব কিছুর দাম বাড়াই না, তাহলে আমরা কই যাবো? আমরা ভোট দিয়ে পাস করাই নাই, আমাদের দিকে তাকানো লাগবো না, ওর নাম তো হইব না গদির থেকে, আইজলের নাম তো হইব না। পুরো ওয়ার্ল্ডের ভিতরে যদি দুর্নীতিতে যদি নোবেল পুরস্কার দেয়, তো বর্তমানে আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভা পাবে। আপনি দেখেন না প্রতিটা ফেসবুক আর প্রতিটা নিজের চোখ দিয়ে তো দেখি হাজার হাজার কোটি টাকা, বাবারে বাবা। 12-13 বছর আগে যার অস্তিত্ব ছিল না, সে এখন 4টা-5টা গাড়ি তাদের করেছিস। আমার 3 ভাই বিজনেস করি, আমার 35 বছর ধরে জুতা ফ্যাক্টরি চালায়, আমরা তো এই পর্যন্ত গাড়ি কিনতে পারিনি। শুনেন, উন্নতি করা হলো গিয়া জনগণ উন্নতি করতে হবে। আপনি ফ্লাইওভার যদি স্বর্ণের একটা ব্রিজ বানায় দেন, সেটা কিন্তু দেশ ডেভেলপার বলা হয় না। একটা জনগণ যখন উন্নতি করবে, জনগণ যদি শান্তিতে থাকবে, 500 টাকা কামাই করে বাজারে যায়, 550 টাকা বাজার লাগে, 550 টাকা বাজার লাগে, 50 টাকা শর্ট পড়ে, 500 টাকা কামাই করবে, 200 টাকাতে বাজার আনবে, 300 টাকা জমা থাকবে, তখন জনগণ খুশি থাকবে। জনগণ উন্নতি করা মানে দেশ উন্নতি করা। জনগণের ঘাট চাপ দিয়ে ট্যাক্স দিবেন, ঠিক আছে, আর ট্যাক্স দিয়ে পদ্মা সেতু, যমুনা সেতু করবেন। এই দেশ নষ্ট করতে কারা, যারা কলম ধরা শিখছে তারাই দেশকে খাইছে। কথা বলেন, আমি পল্লী কবিতা বানাইছি, আমার কবিতা তো কেউ শুনবে না, কারণ আমরা গরিব মানুষের কোনো দাম নাই। তা এই যুগটা হলো কি জানেন, কেয়ামতের নমুনে জানি কিন্তু মানি না, গোনাগার দুযুগী হবে সে কথাও তো শুনি না। গুন্ডে পান্ডা হারাম কর, তারে হলো তোর দিন দুপুরে মানুষ মারে, তারে হলো দুনিয়া। কেয়ামতের নমুনে জানি কিন্তু মানি না। সরকারি চাকরি করে, বেতন 5,000, 50,000 টাকা মাসে খরচ দেখি, তার বাকি টাকা কেমনে আসে সে কথা আর বলি না। কেয়ামতের নমুনে জানি কিন্তু মানি না। ডিজেল ভেজাল, পেট্রোল ভেজাল, অকটেন ভেজাল, পদ্মা, মেঘনা, যমুনা, সব কোম্পানি ভেজাল। কেয়ামতের নমুনে জানি কিন্তু মানি না। ভেবে কয় রাধাবতর সরকার, মানুষ হওয়া কি ছিল দরকার, পশু হওয়া ছিল ভালো, আখিরাতের কাজ করি না, অর্থাৎ পরকালের কাজ করি না। কেয়ামতের নমুনে জানি কিন্তু মানি না। কথা বলেন, এইটি হলো যুগে।